নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ৭৫ বছর বয়সী বৃদ্ধার কানে সোনার দুল দেখে নিজেকে আর সামলাতে পারল না নাতির বয়সী প্রতিবেশী যুবক। অসৎ উদ্দেশ্যে বাধা দিতেই নেমে এলো প্রতিঘাত। যুবকের হাতে খুন বৃদ্ধা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো হাবড়া থানার অন্তর্গত আকরামপুর শ্মশান মোড় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বাড়িতে গৃহকন্যার কাজে ব্যস্ত ছিলেন বৃদ্ধা অনিমা বিশ্বাস। হঠাৎই বৃদ্ধার আর্তনাদ শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে দেখতে পান রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন বৃদ্ধা, আর ধারালো অস্ত্র হাতে নিয়ে পালানোর চেষ্টা করছে এলাকারই বছর ৩২-এর যুবক রাজু দাস। ও ওই নেশার কারণে করছে, আর ওনার কানে একটা শোনারটা ছিল, ওইটা নেওয়ার জন্য ওর উদ্দেশ্য ছিল। এটাই হচ্ছে ওর মূল কারণ। বাধা দিয়েছিল। হ্যাঁ, উনি বাধা দিয়েছে, আর ও ওই বাধা দিয়েছে উনি শুনিনি, ওই ফলেই ও কুপাইছে। এটাই হচ্ছে ওর ধারণা। ও হচ্ছে নেশার জন্য যা করার ওই নেশার জন্য করছে। আর উনি তো ওইখানে ওনার তো এই বাড়ির সঙ্গে শাস্তি দাবি করবেন। শাস্তি আমরা কি দাবি করব? আমাদের চাই যে ও বাইরে বেরোলে ও তো পরবর্তীতে আমাদের পরে যে হামলা করবে না, এটা কে মানবে? এটা তো আমাদের পরে বা ইনার পরে বা ওনার পরে পুলিশ গ্রেফতার করেছে। হ্যাঁ, পুলিশ গ্রেফতার করছে। উনি ওখানে জল গরম করতে চেনান করবে বলে ওনার বৌমা গেছিল বাজারে। বৌমা ওনার বৌমা মানে ওনার ছেলের বউ বলছে বাজারে গেছিল, আর ওনার একটা নাতি আছে, সে আবার কাজ করে, বেকারে কাজ করে। উনি আবার কি করেছে, ওই একা বাড়িতে এবার উনি মানে জল গরম করে স্নান করবে বলে রেখেছিল, আর ও বলে এসে দৌড়িয়ে এসেছে, আসাবো বলে কোপ দিয়েছে, আর উনি আর পড়ে গেছে। পড়ে যাওয়ার পর বলছে কি যে আমাকে কুপিয়েছে, আমাকে কুপিয়েছে। এবার কেউ আশেপাশে কেউ নেই। এবার ১০-১৫ মিনিট পরে এখানে মহিলারা এসে বললো যে এই ব্যাপার, দেখ না ওনার বৌমা এসেছে, এসে দেখছে কি আটা ব্যাগ ছিল সাথে, উনি ফেলিয়ে দিয়ে আবার উনি কী করছে, শিগগিরি আসো, কে কোথায় আছে, আমার শাশুড়ি পড়ে গেছে। মানে উনি বুঝতে পারে না যে কুপিয়েছে। উনি পরে মুহূর্তে উঠিয়ে পেরেছে কি এই মাথা ফেটে গেছে, ওই হসপিটালে নিয়েছে। তারপরে এখানে আশেপাশে দেখছি যে ওনার এখানে একটা কুপ দিয়েছে, এখানে একটা কুপিয়েছে, আবার এখানে একটা বলে কোপানো আছে। সন্ধে নামতেই নেশার আসর বসে এলাকায়, বাড়ি বহিরাগত ছেলেদের আড্ডা। উদাসীন প্রশাসন, অভিযোগ স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান হাবড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় কুমার দাস। আমাদের ক্যামেরার সামনে তিনিও স্বীকার করে নেন এলাকায় নেশার আসর বসত। যে মানুষের এখানকার মানুষেরা বলেছেন তাদের সাথে আমি অধিকাংশ ক্ষেত্রে একমত। শুধু আতুর ঘর কিনা বলতে পারবো না, কারণ আমি মাত্র কয়েকদিন এসছি, ৩ বছর এসছি, কিন্তু প্রথম থেকে এসে যেটা দেখেছি এখানকার মানুষ যেটা বলেছে সেটা সত্য। এখানে নেশা ভাঙ চলে। আপনি তো এই ওয়ার্ডের কাউন্সিলর, আপনি প্রশাসনকে জানিয়েছিলেন? একাধিকবার জানানো, বিভিন্ন সময় রেড করেছে, বেশ কয়েকবার এখান থেকে ছেলেদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। তা সত্ত্বেও সচেতনতার অভাবে এই জায়গাটা বারবার হচ্ছে। স্থানীয় ছেলেদের সাথে বহিরাগত ছেলেরা এসেও এখানে মেলামেশা করছে। প্রথমে বৃদ্ধাকে হাবড়া হাসপাতাল এবং পরবর্তীতে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মারা যান তিনি। ঘটনার তদন্তে নেমে কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্ত যুবককে ধরে ফেলতে সক্ষম হয় হাবড়া থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। শান্তনু বিশ্বাস, সাবনাভিক নিউজ, হাবড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।